আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে এমন একটি দোয়া বা আমলের কথা নিয়ে হাজির হয়েছি, যে দোয়াটি অত্যন্ত প্রিয়। হাদিসে বর্ণিত এই দোয়াটি অত্যন্ত প্রিয়, আমারও প্রিয়। আমি সবসময় এই দোয়াটি প্রিয় হওয়ার কারণে অধিকাংশ সময় এটা আমল করি। দোয়াটি সংক্ষিপ্ত, কিন্তু তার বিস্তৃতি অনেক বিশাল। সংক্ষিপ্ত এই দোয়াটি আখিরাত এবং দুনিয়ার অনেক সাফল্য বহন করে। বলতে গেলে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে চাহিবা মাত্র সবকিছুই মেলে। একবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে ভাতিজা, আমাকে একটি দোয়া শিখিয়ে দাও, যে দোয়াটির মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে আমার সমস্ত পেরেশানি, অভাব এবং আরও অন্যান্য কিছু আমি একই দোয়ার মাধ্যমে চেয়ে নিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ চাচাকে বললেন যে, চাচা, আপনি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাতিজা, আমি তো এর চেয়ে ব্যাপক শব্দের একটা দোয়া চেয়েছিলাম, যেটার মাধ্যমে আমার অনেক অভাব, অনেক চাহিদাকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে বললেন যে, হে আমার চাচা, হে আমার প্রাণপ্রিয় চাচা, আপনি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে, এই আফিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যাহা চাইবেন সব কিছুই পাবেন। কারণ এই আফিয়া অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দোয়া, এই আফিয়া অভাব থেকে মুক্ত হওয়ার দোয়া, এই আফিয়া জান্নাত লাভের দোয়া, এই আফিয়া জাহান্নাম থেকে মুক্তির দোয়া, এই আফিয়া আপনার সকল প্রকার পেরেশানি থেকে মুক্ত হওয়ার দোয়া। এজন্য হে আমার প্রাণপ্রিয় চাচা, আপনি এই দোয়াটি পড়ুন। এটির মাধ্যমেই আল্লাহ তাআলার কাছ থেকে আপনি চেয়ে নিন, আল্লাহ তাআলা আপনাকে সব কিছুই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি এত এত দামি, এত মূল্যবান, যে দোয়াটি আমাদের সবসময় পড়া উচিত। আমারও একটি খুব প্রিয় দোয়া, যদিও ছোট্ট, এটা আমি সবসময় চলতে ফিরতে আমল করার চেষ্টা করি। এজন্যে আমার মুসলিম জীবন টিভি এর সকল দর্শক শ্রোতাকে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারাও এই দোয়াটি পড়তে থাকুন, আমল করতে থাকুন, সবসময় মুখে আওড়াতে থাকুন। আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানকে, সকল অভাবকে, সকল কিছুকে আল্লাহ তাআলা আপনাকে সব অভাব পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক।